বাংলাদেশের জলসীমায় মিসাইল পরীক্ষা করবে ভারত। ঢাকাকে ঠিক কী বার্তা দিতে চাইছে দিল্লি? বঙ্গোপসাগরের নীল জলরাশি কি হঠাৎ বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে? আগামী 12 ও 13 জানুয়ারি তারিখ দুটিকে কেন্দ্র করে এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ এশীয় জলসীমায়। ভারতের ম্যাপে বিশাখাপত্তনম থেকে বঙ্গোপসাগরের বুকে 500 কিলোমিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে নোটাম বা নোটিস টু এয়ার মিশন, অর্থাৎ আকাশ ও সমুদ্রের এই বিশাল অংশটি জনসাধারণের জন্য নিষিদ্ধ। বঙ্গোপসাগরে ভারতের এই দূরপাল্লার মিসাইল পরীক্ষার বিষয়টি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। একই সময় কলকাতার অদূরে হলদিয়ায় একটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি স্থাপনে ভারতীয় উদ্যোগ ঢাকার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 1971 সালের পর গত বছর প্রথমবারের মতো পাকিস্তানি যুদ্ধ জাহাজ বাংলাদেশে নোঙ্গর করার ঘটনার পর দিল্লির এই তৎপরতাকে নিরাপত্তা বিশ্লেষকরা বাংলাদেশের উপর কৌশলগত নজরদারি বৃদ্ধির অংশ হিসেবেই দেখছেন। ভারতের এই মিসাইল পরীক্ষার সমসাময়িক সময়ে পাকিস্তান ও আরব সাগরের নৌ মহড়ার জন্য নোটাম জারি করেছে। আকাশ ও সমুদ্র পথে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর রাষ্ট্রের এই মহড়া আঞ্চলিক আকাশপথ ও নৌ চলাচলের উপর প্রভাব ফেলেছে। প্রসঙ্গত, হলদিয়ার নৌঘাঁটি স্থাপন এবং সাগরে মিসাইল পরীক্ষার এই দ্বিমুখী কৌশলকে অনেকেই ঢাকার উপর দিল্লির মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির প্রয়াস হিসেবেই ব্যাখ্যা করছেন। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।